জসপ্রীত বুমরাহর রান আপ সবসময় চাপ তৈরি করে, কিন্তু এবার দৃশ্যটা ছিল একেবারেই আলাদা। সামনে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা, আর বিজয় হাজারে ট্রফির ম্যাচ তখন একেবারে। যেই মুহূর্তে বুমরাহ ওভারের প্রথম বলটি করলেন, মাঠের পরিবেশই বদলে গেল। পরের কয়েক সেকেন্ডেই সেই ওভার ইতিহাস হয়ে গেল, যখন রোহিত শর্মা এক ওভারেই জসপ্রীত বুমরাহর বিরুদ্ধে 4 ও ছক্কার বন্যা বইয়ে দিয়ে মোট 34 রান তুলে নিলেন। স্টেডিয়াম স্তব্ধ হয়ে গেল, আর বুমরাহর মুখে স্পষ্ট হতভাগ ভাব দেখা গেল। গুজরাটের বিরুদ্ধে রোহিত শর্মার এই ব্যাটিং শুধু রান করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এই ইনিংসে তিনি একের পর এক বহু বড় রেকর্ড নিজের নামে করে নেন। এমন সব রেকর্ড যা ঘরোয়া ক্রিকেটে খুব কমই দেখা যায়। প্রতিটি শটে ছিল নিখুঁত টাইমিং, প্রতিটি স্ট্রোকে ছিল আত্মবিশ্বাস, আর প্রতিটি বলে ছিল স্পষ্ট বার্তা। অভিজ্ঞতা যখন ফর্মের সঙ্গে মিশে যায়, তখন যে কোনো বোলারের জন্য পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাব রোহিত শর্মার পুরো ব্যাটিং, সেই ঐতিহাসিক ওভারের প্রতিটি বল এবং তার সঙ্গে যুক্ত সব রেকর্ড বিস্তারিতভাবে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকুন। তার আগে যদি আপনিও রোহিত শর্মা আর জসপ্রীত বুমরাহর ভক্ত হন, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে রোহিত শর্মা আর বিরাট কোহলির মধ্যে কে সবচেয়ে মহান ব্যাটসম্যান। এবার শুরু করি পুরো গল্পটা। বন্ধুরা, রোহিত শর্মা গুজরাটের বিরুদ্ধে 300 রান করবেন, এটা কেউ কল্পনাও করেনি। কারণ যখন তিনি মাঠে নামেন, তখন প্রথম বল থেকেই মনে হচ্ছিল জসপ্রীত বুমরাহ তাকে নিজের ফাঁদে ফেলবেন। কিন্তু বুমরাহ হয়তো ভুলে গিয়েছিলেন, এটাই সেই ভারতীয় খেলোয়াড় যিনি ক্রিকেট ইতিহাসে এমন সব কীর্তি গড়েছেন যা আজও অটুট। মুম্বাই ও গুজরাটের মধ্যে বিজয় হাজারে ট্রফির 51তম ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে গুজরাতের অধিনায়ক জসপ্রীত বুমরাহ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মুম্বাই ব্যাটিংয়ে নামে, আর ওপেন করতে আসেন আঙ্ক্রিশ রঘুবংশী ও রোহিত শর্মা। বুমরাহ প্রথম ওভারের চতুর্থ বলেই আঙ্ক্রিশকে আউট করেন। এরপর তৃতীয় ওভারের পঞ্চম বলে মুশির খানও ফিরে যান। মাত্র 7 রানের মধ্যেই 2 উইকেট পড়ে যায়। রোহিত শর্মাকেও তখন চাপে দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল আজ হয়তো তিনি মুম্বাইকে ম্যাচে ফেরাতে পারবেন না। কিন্তু রোহিত শর্মা জানতেন, একবার সেট হয়ে গেলে সে বুমরাহ হোক বা গুজরাটের অন্য কেউ, কাউকে ছাড়া হবে না। তিনি প্রথমে ধীরে খেলেন, 48 বলে অর্ধশতরান পূর্ণ করেন। তখন মনে হচ্ছিল আজ তিনি স্বাভাবিক ছন্দে নেই। কিন্তু একবার 100 রানের গতি ধরার পর তিনি আর থামলেন না। 85 বলে 100 রান, তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন 200-র দিকে। হার্দিক তামর ও সরফরাজ খান আউট হলেও রোহিত একাই দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। এরপর আসে সেই মুহূর্ত, রোহিত শর্মা পূর্ণ করেন 200 রান। মজার বিষয়, তার মুখে তখন কোনো উচ্ছ্বাসই ছিল না। তিনি যেন একটাই লক্ষ্য ঠিক করেছিলেন, আজ দলকে 300 রানের উপরে পৌঁছে দিয়েই ছাড়বেন, আর সেটাই তিনি করে দেখান। রোহিত শর্মা করেন অবিশ্বাস্য 200 রান। ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটিং থেকে এমন ইনিংস কেউ আগে দেখেনি। এই ব্যাটিং দেখে সবাই হতবাক। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের আগে এই ফর্মটাই ভারতের সবচেয়ে বড় প্রয়োজন। এই ফর্মই ভারতকে চ্যাম্পিয়ন বানাতে পারে। শেষে বলতেই হয়, রোহিত শর্মা তার ব্যাটিং দিয়ে সবার হৃদয় জয় করে নিয়েছেন। এখন আপনার মতামত কি? হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই আর জসপ্রীত বুমরাহর ওভারে যেভাবে তিনি 33-35 রান তুলেছেন, এটা দেখে আপনি কি বলবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।